কালকে তো বলছিলামই আমাদের বাপের বাড়িতে বড় করে বিশ্বকর্মা পুজো হয়, প্রত্যেক বছরই হয়। আর এই যে বিশ্বকর্মা ঠাকুর নিয়ে একদম ছাদে চলে আসছে মা। ছাদেই আমাদের মন্দির আছে, তো ওখানেই বসানো হবে। আর এখানে একটু প্যান্ডেল করা হয়েছে বিশ্বকর্মা ঠাকুরের জন্য, একটু ছোট করে আয়োজন করা হয়েছে। আগে না এত বড় করে পুজো হতো না, যখন আমার বিয়ের আগে ছিল তখন করতো পুজো, কিন্তু বাবার গ্যারেজে করতো। যেহেতু আমাদের একটা ট্রাক গাড়ি আছে, তাই বাবার গ্যারেজেই করতো পুজো। এখন বাড়িতে পুজো করা হয়, কিন্তু আমি এই পুজোটাকে না প্রচণ্ড পরিমাণে মিস করি, জানো তো। কারণ কোনো বাড়ি আমি যেতে পারি না। আমার এই শ্বশুর বাড়িতেও মুড়ির মিল আছে, তো ওখানেও বড় করে পুজো হয়, এর জন্য আমি যেতে পারি না কোনো বাড়ি। আর এখানে মা সব রকমের আয়োজন করছে, তারপর চালকলা মাখাচ্ছে, চালকলা সুন্দর করে সাজিয়ে রাখছে। মানে এগুলো না একদম পাট করে ভিডিও করে আমাকে মা পাঠিয়েছে, বলছে যে তুই তোর মতন করে ভিডিওটা এডিট করে ছাড়িস, তোর তো ভিডিও করার খুব শখ। তারপরে দেখো চালকলা রেডি হয়ে গেছে, এপাশে নানান রকমের ফলও কাটা হয়ে গেছে, সবগুলো কেটেছে কিন্তু আমার বুনু আর আমার মা দুজনে মিলে। আর এই চালকলা মাখা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমাদের বিশ্বকর্মা ঠাকুরটা এতটাই কিউট ছিল, কি আর বলবো। পছন্দ করে নিয়ে আসছে, কি দেখতে হবে না আমার মা। তারপরে এখানে একটা গাড়ির একটা লোহার কি জানি ছিল, ওটা রাখা হয়েছে। এখানে অনেকটা লাড্ডু আনা হয়েছিল, তারপর একটু নকুলদানা দিয়ে দিয়েছিল চালকলার ওখানটাতে। আর সব রকমের আয়োজন মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছিলো। আর দেখো কতটা সুন্দর লাগছে। আসনও পাতা হয়ে গেছিলো, পুরোহিত মশাই চলে আসছে। মা এখন আস্তে আস্তে ধূপবাতি, ধূপকাঠি, প্রদীপ সব ধরিয়ে দিচ্ছিল, আর পুরোহিত মশাই চলে আসছে। এই পুজোটাতে বাবার খালাসি, যারা পাথর বাড়ি খালি করে, সেই সব মানুষরাও কিন্তু আসছে। অনেকেই আসছিল পুজোতে দেখতে, কিন্তু আমিই ছিলাম না। আর এই বিশ্বকর্মা ঠাকুরটা না আমাদের বাড়ির মধ্যেই রাখা হয়। মা প্রত্যেক দিন বিশ্বকর্মা ঠাকুরকে খেতে দেয়, ধূপ ধুনো বাতি দেয়। আর যে ঠাকুরটা পুরনো ছিল ওটাকে বিসর্জন দেওয়া হয়েছে, আর এই ঠাকুরটাকে রাখা হবে পুরো 1 বছর। আবার পরের বছর বিসর্জন দিয়ে নতুন ঠাকুর আনা হবে। আগে না আমাদের বাড়িতে অন্য একটা পুরোহিত পুজো করতো, কিন্তু এখন এই পুরোহিতটা পুজো করে। এই পুরোহিতের পুজো নাকি খুব সুন্দর, আমার মা বলে। আর পুজো পার্বণ যদি একটু ভালোভাবে মন্ত্র পড়ে অনেকক্ষণ ধরে করা হয় না, তাহলে ভালো লাগে। এরপর যজ্ঞ করা হচ্ছে, যজ্ঞের জন্য যেসব জিনিসপত্র লাগে ওগুলো ভালো মতন করে গুছিয়ে নেওয়া হচ্ছে, তারপর যজ্ঞ করা হবে। আর ঠাকুরের জন্য দেখো কতগুলো লাড্ডু দেওয়া হয়েছে। আমার মা কিন্তু আগে সব রকমেরই পুজো করতো, বিপত্তারিণী, বিপদনাশিনী, মঙ্গলচণ্ডী, আর অনেক রকমের পুজো করতো। কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে কাজের প্রেশারটাও বেশি পড়ে গেছে, এখন এর জন্য আর করতে পারে না। কিছু কিছু পুজো আমাদের বাড়িতে বড় করেই হয়, যেমন এই বিশ্বকর্মা পুজো, তারপর হয় ছট পুজো। ছট পুজোটা আমাদের বংশগত পুজো না, এটা মানসিক পুজো ছিল, কিন্তু এখন মা করতে করতে প্রত্যেক বছরই করে। কিন্তু এবছর হয়তো হবে না, যেহেতু এবছর আমার কালুসুস আছে, তাই এবছর ছোট করেই হবে। তারপর বাড়িতে আমাদের এই গাড়িটা পুজো দেওয়া হচ্ছে, এটা আমার বাবার বাইক। তারপর বাবার ট্রাক গাড়িও পুজো দেওয়া হবে। আর পুরোহিত মশাইটার না মনে হয় পায়ে একটু সমস্যা ছিল, তারপরেও এসে ভক্তি ভরে পুজো করে দিয়ে গেছে, খুব ভালো লাগলো। আর এই যে এটা হলো আমার বাবার গাড়ি, ট্রাক গাড়ি। আর পুজোর থালাটা নিয়ে যে দাঁড়িয়ে আছে ও হলো আমার মেজো বুনু, আর ছোট বুনু আছে। আমরা কিন্তু 3 বোন, আর আমরা 3 বোনই কিন্তু আমার মা বাবাদের খুব আদরের। এরপর ঠাকুর মশাই আমাদের এই বড় গাড়িটাকেও কিন্তু পুজো দিয়ে গেল। এই গাড়িটা কিন্তু আমার বাবার অনেক শখের। তো এবার পুরোহিত মশাই গাড়িটাকেও ভালো মতন করে পুজো দিয়ে নিল। আর আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।